বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইন তাওয়াল্লাও ফাইন্নামা আলাইকাল বালাগুল মুবিন। অতঃপর তারা যদি মুখ ফিরিয়ে নেয়, তবে তোমার কর্তব্য তো শুধু স্পষ্টভাবে বাণী পৌঁছে দেয়া। যদি মুখ ফিরিয়ে নেয়, রাসূলের দায়িত্ব শুধু পৌঁছে দেয়া। এই কথাটা প্রায় আমরা শুনি তথাকথিত আহলে কোরআনের মুখে। কাদের ক্ষেত্রে প্রযোজ্য? রসুল বাণী পৌঁছে দিবেন, আর কিছু করবেন না। এটা কাদের ক্ষেত্রে প্রযোজ্য? যারা মুখ ফিরিয়ে নেবে তাদের ক্ষেত্রে প্রযোজ্য। এই যে যারা যদি মুখ ফিরিয়ে নেয়, তাহলে কোরআনে এ কথাটির অর্থ হলো, যদি মুখ ফিরিয়ে নেয় কাফের মুশরিক বেদিন, তাদের ক্ষেত্রে রাসূলের কোনো দায়িত্ব নেই। তার রাসূলের দায়িত্ব হলো শুধু স্পষ্টভাবে বাণী পৌঁছে দেয়া, অন্য কোনো দায়িত্ব তাদের ক্ষেত্রে নাই। আসসালামু আলাইকুম বন্ধুগণ। সূরা নাহলের এই ৮২ আয়াতের মতো আরো অনেক আয়াত আছে যেগুলো স্পষ্টত প্রমাণ করে যে রাসূলের দায়িত্ব কাফের মুশরিক বেদিনের ক্ষেত্রে শুধু বাণী পৌঁছে দেওয়া। তাদেরকে জবরদস্তি ঈমানের পথে আনার দায়িত্ব রাসূলের না। রাসূল কোনো জবরদস্তি করবেন না। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে বিষয়টা জানতে পারবেন যে এই কথাটার দূর কতটা। মাঝখান থেকে কেউ বেরিয়ে যাবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। কামা আরসালনা ফিকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। সূরা বাকারা ১৫১ নম্বর আয়াত। এখানে স্পষ্টত দেখুন, আল্লাহ এমন রসুল প্রেরণ করেছেন যিনি মানুষকে আল্লাহর আয়াতসমূহ পাঠ করে শোনাচ্ছেন। আয়াতিনা পাঠ করে শোনাচ্ছেন, তারপরে তাদেরকে কিতাব শিক্ষা দিচ্ছেন, হিকমত শিক্ষা দিচ্ছেন, আর অজানা বিষয়সমূহ শিক্ষা দিচ্ছেন। তার মানে রাসূলের দায়িত্ব শুধু পৌঁছে দেয়া নয়। কাদের ক্ষেত্রে? যারা ঈমান এনেছে, মুমিনদের ক্ষেত্রে। যারা মুখ ফিরিয়ে নেবে তাদের ক্ষেত্রে রাসূলের দায়িত্ব শুধু পৌঁছে দেয়া, অন্য কোনো দায়িত্ব তাদের ক্ষেত্রে নাই। আর যারা ঈমান এনেছে, মুখ ফিরিয়ে নেয়নি, তাদের ক্ষেত্রে দায়িত্ব হলো রাসূলের আল্লাহর বাণী পড়ে শোনানো, তেলাওয়াত করে শোনানো আল্লাহর বাণী, তাদেরকে শিক্ষা দেওয়া কোরআন, এবং তার উপরে যে হিকমত নাজিল হয়েছে সেই হিকমত, আর অন্যান্য অজানা বিষয়সমূহ শিক্ষা দিবে। তার মানে মুমিনদের জন্য রাসূলকে শিক্ষকের ভূমিকা পালন করতে হবে। যেমন তেমন শিক্ষক নয়, একেবারে মুর্শিদ। শিক্ষকরা তো শুধুমাত্র একটি সাবজেক্ট, দুইটি সাবজেক্ট পড়ায়, এখানে তা নয়। আপনি দেখুন, ধর্মের যত সাবজেক্ট আছে সব এখানে যুক্ত হয়েছে, সবগুলো তিনি মানুষকে শিক্ষা দিলেন। তাহলে সেই শিক্ষার জন্য কি হাদিস নাই? রাসূল যে সমস্ত শিক্ষা দিয়েছেন সেগুলো তো সাহাবীদের মাঝে রেকর্ডকৃত ছিল, কেউ লিখিতভাবে, কেউ স্মৃতিতে ধারণ করেছেন তার শিক্ষা। সেই শিক্ষা পরবর্তীকালে তারা মানুষের মাঝে বিলিয়েছেন এবং মানুষ সেটা গ্রহণ করেছে। এগুলো কোথায় আছে? লিপিবদ্ধ আকারে হাদিস শরীফে লিপিবদ্ধ আকারে আছে। যত পরেই আমাদের কাছে এটা আসুক না কেন, শুরুটা হয়েছে সেই রসুল থেকে সাহাবীদের মধ্য দিয়ে, ভায়া মিডিয়া সাহাবীগণ। প্রতিটা হাদিসের সনদ সাহাবী, অমুক সাহাবী এটা বলেছেন, অমুক সাহাবী এটা বলেছেন, অমুক সাহাবী এটা করেছেন, ইত্যাদি ইত্যাদি। সেই শিক্ষাটা যাবে কোথায়? এই যে শিক্ষা, এই শিক্ষা কি আমরা ফেলে দেব? ফেলে তো দেব না।
কেননা রাসূলের কাজ শুধু আল্লাহর বাণী পৌঁছে দেয়া, এইটা কোনো কার্যকর ব্যবস্থা মুমিনদের জন্য নয়, এটা হলো কাফিরদের জন্য ব্যবস্থা। এখন যদি কথিত আহলে কোরআন বারবার বলে যে রাসূলের কাজ শুধু পৌঁছে দেয়, অন্য কোনো কাজ নাই, তার মানে ধরে নিতে হবে যে ওনারা নিজেরাই ওনাদেরকে ওই মুখ ফিরিয়ে নেয়ার দলে ফেলে দিচ্ছে। কেন রাসূলের কাজ শুধু পৌঁছে দেয়া, কাদের জন্য? মুখ ফিরিয়ে যারা নেয়। সূরা নাহলে 82 নম্বর আয়াতে আপনারা যেটা দেখে এসেছেন, রাসূলের কাজ শুধু পৌঁছে দেয়া, অন্য কোনো কাজ নেই। কাদের জন্য? যারা মুখ ফিরিয়ে নেয় তাদের জন্য। তো এখন কথিত আহলে কোরআন মুখ ফিরিয়ে নিচ্ছে রাসূল থেকে, কথিত আহলে কোরআন মুখ ফিরিয়ে নিচ্ছে কোরআন থেকে, কেননা তাদের সাথে রাসূলের সম্পর্ক হলো শুধুমাত্র রাসূল পৌঁছে দিবেন, আর কোনো কাজ নেই। এরা কি আহলে কোরআন হতে পারে? এরা আহলে কোরআন নয়, এরা কথিত আহলে কোরআন, তথাকথিত আহলে কোরআন। নিজেদেরকে কোরআন মানার দাবি করে যে তারা কোরআন মানে, নিজেদেরকে আহলে কোরআন বলে তারা দাবি করে, কিন্তু আসলে তারা কোরআন মানে না, কোরআনের বিরোধিতা করছে, তারা মুখ ফিরিয়ে নিয়েছে। পক্ষান্তরে মুমিনদের জন্য রাসূলের এইসব কর্তব্য আছে, এবং এখানেই শেষ নয়, মুমিনদের জন্য আরো বহু কাজকর্ম আছে রাসূলের। একটু দেখুন, রাসূল মানুষকে সৎ কাজের নির্দেশ দিবেন, অসৎ কাজের নিষেধ করবেন, পবিত্র বস্তুসমূহ হালাল করবেন, অপবিত্র বস্তুসমূহ ও খারাপ বস্তুকে তাদের জন্য অবৈধ করবেন, অর্থাৎ হারাম করে দিবেন, আর তাদের উপর চাপানো বোঝা ও বন্ধন হতে তাদেরকে মুক্ত করবেন। এই এতগুলা কাজ আল্লাহ পাক রাসূলের উপরে দিয়েছেন, যা মুমিনদের জন্য তিনি করবেন। কি করবেন? তিনি সৎ কাজের নির্দেশ দেবেন যে তাদেরকে সৎ কাজ করতে হবে, আর রাসূলের নির্দেশ মান্য করা ওয়াজিব কোরআন অনুযায়ী। বারবার আল্লাহ পাক বলেছেন যে রাসূলকে মান্য করো, রাসূলের নির্দেশ মান্য করো, আতিউর রাসূল, রাসূলের আদেশ মান্য করো, বারবার আল্লাহ পাক বলেছেন। তার মানে রাসূলের নির্দেশ মান্য করা ওয়াজিব, রাসূলের নিষেধ মান্য করা ওয়াজিব। আর তিনি তাদেরকে পবিত্র বস্তু, তাদের জন্য পবিত্র বস্তুসমূহ হালাল করে দেন, তিনি হালালের ঘোষণা দিবেন। আল্লাহ পাক যে সমস্ত বিষয় হালাল করেছেন কোরআনে, সেগুলো তো আছেই, উপরন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত বিষয় হালাল করেছেন সেগুলো মানতে হবে। অনেক বিষয়ের উল্লেখ নাই কোরআনে, কিন্তু তারপরও সেগুলো রাসূল হালাল করেছেন। যেমন পঙ্গপাল খাওয়া যায়, এটা হালাল করেছেন রাসূল। পঙ্গপাল খাওয়া যে হালাল, সেই কথা কোরআনে কিন্তু উল্লেখ নাই, রাসূল এটা হালাল করেছেন। এরকম বহু বিষয় আছে যেগুলো রাসূল হালাল করেছেন, কোরআনে উল্লেখ নাই, এবং সেগুলো আল্লাহর বিধান হিসেবে মানতে হবে, যেহেতু আল্লাহ রাসূলকে দায়িত্ব দিয়েছেন এটা করার। কাজেই এটা আল্লাহর রাসূলের বিধান, এবং রাসূল এই বিধানটা দিতে পারেন। আবার হারামও করতে পারেন, যেমন রাসূল হিংস্র প্রাণী খাওয়া হারাম করেছেন, যে সমস্ত প্রাণী নখর দিয়ে শিকার করে তাদেরকে খাওয়া হারাম করেছেন। আল্লাহ পাক কোরআনে কিন্তু এদেরকে হারাম করেননি। আল্লাহ পাক হারাম যা করেছেন সেটা স্পষ্ট করে বলে দিয়েছেন যে এই বস্তু হারাম। আল্লাহ পাক মদ হারাম করেছেন, মদের পাত্র কিন্তু হারাম করেননি আল্লাহ পাক, মদের পাত্র রাসূল হারাম করেছেন, এবং এটা গ্রহণ করতে হবে। কেন গ্রহণ করতে হবে? আল্লাহ পাক রাসূলকে এই দায়িত্ব দিয়েছেন, এটা করার জন্য দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব তিনি পালন করেছেন, তাহলে এটা আল্লাহর বিধান। রাসূলের বিধান মানে আল্লাহর বিধান। এটা সূরা নিসার ৮০ নম্বর আয়াতে বলা হয়েছে যে রাসূলকে যে মান্য করলো সে তো আল্লাহকেই মান্য করলো। রাসূল আল্লাহর নির্দেশের বাইরে কোনো কাজ করেননি। তাদের উপর চাপানো বোঝা বন্ধন হতে তাদেরকে মুক্ত করেন। কিসের বন্ধন? মায়ার বন্ধন, অপবিত্রতার বন্ধন, পাপের বন্ধন, পাপের বোঝা, এ থেকেও রাসূল তাদেরকে মুক্ত করেন। আল্লাহ পাক বলেছেন যে রাসূল যদি তাদের জন্য সুপারিশ করেন, প্রার্থনা করেন আল্লাহর কাছে তাদেরকে ক্ষমা করার জন্য, তাহলে আল্লাহ ক্ষমা করে দিবেন। তার মানে রাসূলের উপর এই এতগুলা দায়িত্ব দেওয়া হয়েছে,
তারপরও আহলে কোরআন বলছে যে রাসূলের দায়িত্ব শুধু পৌঁছে দেয়া, রাসূলের আর কোনো কাজ নাই। এটা হতে পারে না। রাসূলের দায়িত্ব শুধু পৌঁছে দেয়া, তাদের ক্ষেত্রে প্রযোজ্য যারা কাফের, যারা রাসূলকে অস্বীকার করেছে, যারা কোরআনকে অস্বীকার করেছে, যারা আল্লাহর বাণীকে অস্বীকার করেছে। অন্যদের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। যেহেতু আহলে কোরআন ওই আয়াতটি নিজেদের উপরে চাপিয়ে নিচ্ছে যে রাসূলের দায়িত্ব শুধু পৌঁছে দেয়া, সেহেতু ধরে নিতে হবে যে তারাও মুখ ফিরিয়ে নিয়েছে। যেটা 82 নম্বর আয়াত সূরা আন-নাহল, ওখানে আমরা দেখিয়ে এসেছি শুরুতে, আপনি দেখেছেন যে তাদের ক্ষেত্রে এই বাণী প্রযোজ্য যারা মুখ ফিরিয়ে নেয়, অন্যদের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। কাজেই যখনই কোনো কথিত আহলে কোরআন দাবি করবে যে রাসূলের বাণী শুধু পৌঁছে দেয়া, তখনই মনে করতে হবে যে সে মুখ ফিরিয়ে নেয়াদের দলে, মুসলমানদের দলে নয়, ঈমানধারীদের দলে নয়। যারা রাসূলে বিশ্বাস করে, কোরআনে বিশ্বাস করে, তাদের দলের তারা নয়। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি। আল্লাহ হাফেজ।